এয়ারপোর্টে হয়রানির কমন বিষয়গুলো কি, বিশেষ করে আমাদের কমিউনিটিতে কোন কোন অভিযোগগুলো আসে? কারো আব্বা আম্মা ভাই বোন যারাই একটু বেশি ম্যাক্সিমাম দেশে থাকেন, ওদের পাসপোর্টটা আসার পরে বাড়িতে আসার পর চেক করে দেখেন এয়ারপোর্ট ইমিগ্রেশন অফিসার কোনো ধরনের কোনো স্ট্যাম্প করলো কিনা। আমরা আপনাকে ওয়ার্নিং দিছি, আপনি আমাদের ওয়ার্নিং মানেন নাই। অবভিয়াসলি যেহেতু আপনি মানেন নাই, যা হওয়ার তাই হবে। কারো বাপ মা ভাই বোন এনিবডি যদি এরকম কোনো দেওয়া থাকে, আপনারা অবশ্যই ট্রাভেল পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন। এয়ারপোর্টে হয়রানি হলে করণীয় কি, সে বিষয়ে আসবো। প্রথমে একটু আপনার কাছ থেকে জানি, এয়ারপোর্টে হয়রানির কমন বিষয়গুলো কি, বিশেষ করে আমাদের কমিউনিটিতে কোন কোন অভিযোগগুলো আসে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিবিএনকে। অ্যাকচুয়ালি আমাদের দৃষ্টিতে হয়রানি এই দেশের আইন কানুনে হয়রানি না। আচ্ছা। আমি যে জিনিসটার জন্য কমিটেড, আপনি যে জিনিসটার জন্য কমিটেড, ওই কমিটমেন্ট হিসাবে যদি আমরা চলি তাইলে হয়রানি না। হয়তো আমাদের ভাষায় সেটা হয়রানি। লেটস সি আমার আব্বা আমার আম্মা বা আমার ভাই আমার বোন, ওনারা এই দেশে সাম টাইমের জন্য আসেন, ওনাদের গ্রিন কার্ড আছে, বয়স্ক মানুষ, সময় ওনারা দেশে খুব বেশি একটু কমফোর্ট জোনে থাকেন এই জায়গার তুলনায়। অনেকের যেটা হয়, বাড়িতে আসার পরে এই জায়গায় আব্বা আম্মা বয়স্ক মানুষ, শীতের দিন ঘরের মধ্যে স্টাক থাকতে হয়, ওনারা থাকতে চায় না, পছন্দ করে না। তো ওনারা কি করে 6 মাস, সামটাইম 8 মাস, সামটাইম 10 মাস বাংলাদেশে থাকে, এই জায়গায় 1 মাস 2 মাস থাকে, আবার চলে যায়। নট অনলি আব্বা আম্মা দাদা দাদির ক্ষেত্রে হয়, সেরকমটা হচ্ছে যারা বাংলাদেশে দেখা যায় কারো চাকরি আছে, গভর্নমেন্ট চাকরি করেন ওর আদার চাকরি করেন, আর ইভেন মেডিকেল স্টুডেন্ট পড়াশোনা করেন, হয়তো গ্রিন কার্ড রক্ষার্থে উনি কি করেন বছরে একবার ওর বছরে 2বার উনি আসেন 7 দিন 10 দিন এই জায়গায় থাকেন, দেন উনি আবার চলে যান। ওকে, যখন উনি এয়ারপোর্টে নামেন, এয়ারপোর্টে নামার পরে ইমিগ্রেশন অফিসার তার ডাটা দেখে যে এই ভদ্রলোক লাস্ট 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর কতবার চলাফেরা মুভমেন্ট ছিল এবং কতদিন ওনার স্টে ছিল ইউএসএ। তো যখনই ওনারা দেখে ডাটাটা যে এই ভদ্রলোক আর ভদ্রমহিলা গত 5 বছরের মধ্যে 5 বছর ট্রাভেল করছে এবং 5 বছরের মধ্যে অলমোস্ট 4.5 বছরই বাংলাদেশে ছিল, তো আপনাকে পার্মানেন্ট রেসিডেন্ট দেওয়া হচ্ছে এবং পার্মানেন্ট রেসিডেন্টটা মোটামুটি ছিল। পার্মানেন্ট রেসিডেন্ট মানে কি আপনি এই জায়গায় থাকবেন, ইয়েস আপনি ভ্যাকেশনে যাবেন। আমাদের হয়ে যাচ্ছে অপোজিটটা, গ্রিন কার্ড থাকার পরে পার্মানেন্টটা হয়ে যাচ্ছে মানে বাংলাদেশে পার্মানেন্টটা বেশি, বিকজ অফ আমেরিকায় থাকা আপনার কম হচ্ছে। তো তখন ইমিগ্রেশন অফিসার অনেক সময় অনেককে আটকায়, তখন বলে যে আপনি V1 V2 ভিসায় নেবেন, অথবা যদি আপনি নেক্সটে আসেন অবশ্যই আপনাকে ট্রাভেল পারমিট নিয়ে যেতে হবে। সো অনেকে যেটা হয় বয়সের কারণে হয়তো জিনিসটা বুঝে না। এমন হচ্ছে যে আমাদের কোন কাস্টমার সে ইভেন হয়তো বুঝে নাই, উনি ঠিকই চলে আসে এবং আবারও দেশে গেছে। ওনার যেহেতু ওয়ার্নিং দেওয়া ছিল আইদার ওনাকে ট্রাভেল পারমিট নিতে হবে অথবা লেস দেন 6 মান্থ থাকতে হবে, উনি সামহাও হয়তো ফ্যামিলিকে জিনিসটা ইনফর্ম করে নাই। আসার পরে এয়ারপোর্টে অনেকে ঠিকই আটকালো। আচ্ছা। এবং অনেকে ফাইনালি বলছে যে তোমার তো আমাদের রিকমেন্ডেশন দেওয়া ছিল তোমার পাসপোর্টে যে যদি তুমি মোর দেন 6 মান্থ থাকো অবশ্যই তোমাকে ট্রাভেল ডকুমেন্ট নিতে হবে। ফাইনালি ওরা ওনাকে আবার ফেরত দিয়ে দিল, ওনাকে কিন্তু এন্ট্রি করতে দেয়নি। তো এরকম ক্ষেত্রে যদি হয় কারো আব্বা মা বা ভাই বোন বয়স্ক মানুষ যদি এরকম কারো হয়, কেউ যদি এরকম চিন্তা থাকেন, যে জিজ্ঞাসা করেন আব্বা আম্মাকে যে এয়ারপোর্টে ওনার কোনো ধরনের সমস্যা ছিল কিনা, ওনাদের কোনো প্রশ্ন ছিল কিনা। অনেকে যেটা জিজ্ঞাসা করে আপনি কি কারণে বেশি ছিলেন, তো অনেক সময় ল্যাঙ্গুয়েজের ভেরিয়েশন কাজ করে। আব্বা আম্মা বয়স্ক মানুষ হয়তো অনেক সময় ল্যাঙ্গুয়েজ বুঝেই নেই ভদ্রলোক কি বললো, ওনারা হয়তো মাথা না কোন রকম হয়তো হাই বাই একটা কিছু দিয়ে ওনারা চলে আসে। তো এরকম যদি হয় কারো আব্বা আম্মা ভাই বোন যারাই একটু বেশি ম্যাক্সিমাম দেশে থাকেন, ওদের পাসপোর্টটা আসার পরে বাড়িতে আসার পর চেক করে দেখেন এয়ারপোর্ট ইমিগ্রেশন অফিসার কোনো ধরনের কোনো স্ট্যাম্প করলো কিনা, কোনো ধরনের সাজেশন আছে কিনা। অনেক সময় লেখা থাকে যে দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং, তোমাকে তোমার গ্রিন কার্ড অ্যামেন্ডমেন্ট করা হবে, বাতিল করা হবে, স্টপ করা হবে যদি তুমি ট্রাভেল পারমিট না নিয়ে যাও, অথবা যে টাইম অ্যাটলিস্ট যেন ট্রাভেল করলে 6 মান্থ। ওকে, এমন হচ্ছে কেউ যেহেতু বলে যে লেস দেন 6 মান্থের মধ্যে থাকবেন এবং 6 মান্থ চলে আসবে। আমাদের কাস্টমার আমরা এমনও পাইছি যে উনি কি করে, যেহেতু ওনার আগে ছিল 11 মান্থ অর 1 ইয়ার, তো ওনাকে 1-2 বার আটকানোর পরে এখন উনি শুরু করছে যে আমি 6 মান্থের মধ্যে চলে আসি, বাট উনি এই জায়গায় এসে ঠিকই থাকে 7 দিন, আবার বাংলাদেশে থাকে 5.5 মাস। আচ্ছা, উনি এবার কিন্তু 6 মান্থ প্র্যাকটিস করতেছে, যেহেতু বলছে যে তুমি 6 মান্থের কম থাকবা, আবার ওনাকে এয়ারপোর্ট আটকেছে। আচ্ছা, বিকজ আপনার ডাটা আমার ডাটা এয়ারপোর্টে আছে। আপনি যখন নামবেন প্রথমে
আরো একটা জিনিস থাকে, আমরা মনে করি যে আমি তো চলে আসি যে কোনো দেশ থেকে এই দেশে। প্রত্যেকটা এয়ারলাইন্স আগে ইনফর্ম করতে হয় JFK এয়ারপোর্টকে এই প্লেনে কাকে কাকে নিয়ে আসতেছে, কে কে ল্যান্ডিং করবে এত তারিখে এতটা বাজে এই ফ্লাইট পার্টিকুলারলি। প্রত্যেকটা কাস্টমার নাম, ডেট অফ বার্থ অবশ্যই প্রোভাইড করতে হয় এয়ারপোর্টকে। যতক্ষণ পর্যন্ত, অনেক সময় দেখবেন সাম রিজনে কোনো প্লেনে সবাই আমরা বসে আছি, প্লেন ডিপার্ট হচ্ছে না, 20 মিনিট ডিলে, 30 মিনিট ডিলে, হয়তো কোনো একজনের নাম ম্যাচিং আছে, সাম কোশ্চেন আছে, তাকে তার ক্লিয়ারেন্স JFK থেকে পায় নাই, প্লেন ডিপার্ট করতে পারতেছে না। লেটস সে দোহা থেকে কেউ আসবে, দুবাই থেকে কেউ আসবে, মানে যেখানে আমাদের ফাইনাল ডেস্টিনেশন JFK আসার আগের যে ইমিডিয়েট এয়ারপোর্ট, ওই জায়গাতে আপনার ফাইনাল ক্লিয়ারেন্স থাকতে হবে। তো সময় যখনই উনি ফাইনাল ক্লিয়ারেন্স JFK থেকে পাচ্ছে না, ওই কাস্টমার ডিপার্ট করতে পারতেছে না, তো তখন অনেকেরই ফ্লাইট ডিলে হয়। সো দিস ইজ হচ্ছে আপনার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স। যখন যাত্রী এই জায়গায় নামবে, তার ডাটা ফাইলটা আগে থেকে রেডি করা আছে যে ওনার হিস্ট্রি কি, উনি কতদিন, হয়তো আমাদের মধ্যে সামহাও আমাদের ব্রেন হিসেবে আমরা বলি যে না আমি আসি, ওনার আর কি মনে থাকবে না। থাউজেন্ড অফ ওদের USCIS আছে যারা এয়ারপোর্টে কাজ করে, আপনি যার কাছেই পড়েন কম্পিউটার ডাটা সেম, কম্পিউটারে আপনার ডাটা এন্ট্রি করা আছে, সেই অফিসারের সামনে আপনি পড়েন, লাস্ট অফিসার অবশ্যই আপনার যাতে নোট দিছে আপনার সিচুয়েশন অবস্থান কি ছিল, তা থেকে আবার আপনাকে জিজ্ঞাসা করবে। এখন পাসপোর্টে যদি কোনো নোটিস কিংবা কোনো একটা কিছু আসলে ইন্ডিকেট করে দেয়াই হয়, সেই ক্ষেত্রে করণীয় কি আসলে পরের স্টেজে? অবশ্যই যদি আপনার পাসপোর্টে দেয় সেটা আপনার মানতে হবে। যদি না মানেন, দিস হচ্ছে আমরা যদি ভায়োলেশন বলি, অথবা আপনি অফিসারের কথা মানেন নাই, এই অফিসার হচ্ছে দেশের হয়ে কাজ করে, হচ্ছে বর্ডার সিকিউরিটি বলেন অথবা USCIS বলেন ওর বর্ডার পেট্রোল, সেম থিং। সো ওদের কাজ হচ্ছে প্রোটেক্ট করা দেশকে। সো ওনাদের আদেশ যদি আপনি না মানেন, সেটা আপনাকে ঢুকতে দিবে, বলবে যে ভাই আমরা আপনাকে ওয়ার্নিং দিছি, আপনি আমাদের ওয়ার্নিং মানেন নাই। অবভিয়াসলি যেহেতু আপনি মানেন নাই, যা হওয়ার তাই হবে। তো সেই জন্য যেটা করতে হবে, যদি কারো বাপ মা ভাই বোন এনিবডি যদি এরকম কোনো দেওয়া থাকে, আপনার অবশ্যই ট্রাভেল পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন। ট্রাভেল পারমিট যদি আপনার লং টার্ম থাকতে হয়, লেটস আপনি 1 বছর বেশি থাকবেন, যদি 1 বছর প্লাস বলছে এগেইন, যদি 1 বছরের বেশি থাকেন, অবশ্যই 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 আপনারা ট্রাভেল পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন। ট্রাভেল পারমিট দিয়ে ওনাকে পাঠাবেন দেশে, ওনার 2 বছর আরামসে থাকতে পারবে, কোনো কোশ্চেন করতে পারবে না। এই ট্রাভেল পারমিট গুলো কতবার নেওয়া যায়? এটা কি বারবার আসলে নেওয়া সম্ভব? ইয়েস, সম্ভব। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।